ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই চলছে বিভিন্ন সমীকরণ। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তথাকথিত গ্রুপ অফ ডেথ নিয়ে। 48 দলের নতুন ফরম্যাটে একাধিক কঠিন গ্রুপ তৈরি হলেও বিশ্লেষকদের চোখে সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ হিসেবে উঠে আসছে গ্রুপ এল। কারণ একই গ্রুপে জায়গা হয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো দুই ইউরোপিয়ান পরাশক্তি। তাদের সঙ্গে রয়েছেন আফ্রিকার শক্তিশালী দল ঘানা ও লড়াকু পানামা। গ্রুপ এলে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা রয়েছে। এই গ্রুপকে সবচেয়ে কঠিন বলা হচ্ছে মূলত ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার উপস্থিতির কারণে। হ্যারিকেনের ইংল্যান্ড বর্তমানে ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। অন্যদিকে লুকা মদ্রিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া বড় টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ দল। গত দুই বিশ্বকাপে ধারাবাহিক সাফল্য পাওয়া এই দুই দলের মুখোমুখি লড়াই ইতিমধ্যে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শুধু দুই জায়ান্টের উপস্থিতিই নয়, গ্রুপটি আরো জটিল করেছে ঘানা। আফ্রিকান দলটি সবসময় তাদের শারীরিক শক্তি, গতি ও আগ্রাসী ফুটবলের জন্য পরিচিত। বড় দলগুলোর বিপক্ষে অঘটন ঘটানোর ইতিহাসও রয়েছে তাদের। মিডফিল্ডে মোহাম্মদ কুদুস আর অ্যাটাকিংয়ে অ্যান্টনিও সিমেনিও রয়েছে দুর্দান্ত ফর্মে। সেই সাথে ইনাকি উইলিয়ামস রয়েছে ঘানার। ফলে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার জন্য ঘানাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অন্যদিকে পানামা হতে পারে সমীকরণ বদলে দেওয়া দল। কাগজে কলমে তুলনামূলক দুর্বল হলেও উত্তর আমেরিকার দলটি রক্ষণাত্মক ও সংগঠিত ফুটবল খেলে বড় দলগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে গ্রুপের শেষ ম্যাচগুলোতে তাদের ভূমিকা নকআউটের হিসাব পুরোপুরি বদলে দিতে পারে। ফুটবল বিশ্লেষকদের মতে এই গ্রুপের প্রতিটি ম্যাচই হবে নকআউট পর্বের মতো চাপপূর্ণ। একটি মাত্র ভুল কিংবা ড্র বড় দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। যদিও নতুন ফরম্যাটে সেরা তৃতীয় স্থান অধিকারীদেরও পরের রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে, তবে কোনো দলই সেই ঝুঁকি নিতে চাইবে না। পুরাম রাব্বানি, টাইমস টুডে।